আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব ঘর বাড়ি হেফাজতের দোয়া। দর্শক, আমি মনে করি এই দোয়াটি প্রত্যেক ভাই বোনদেরকেই শিখে রাখা অত্যন্ত জরুরি। কারণ আমরা যখন আমাদের ঘরবাড়ি ছেড়ে বাহিরে কোথাও যাই, তখন কিন্তু আমাদের ঘরবাড়িগুলো নিরাপদে থাকে না। শুধু বাইরে গেলেই যে অনিরাপদ এমন নয়, বরঞ্চ আমাদের দেশের বর্তমান যে পরিস্থিতি, বিশ্বের যে অবস্থা, ঘরে থাকা অবস্থাতেও আমাদের বাড়িঘর নিরাপদে থাকে না। তাই দর্শক, ঘরবাড়ি হেফাজতে রাখার জন্য আজকে এই ভিডিওর মাধ্যমে এই দোয়াটি সকলেই মুখস্থ করবেন। এই দোয়াটি মুখস্থ করে কখন কিভাবে পাঠ করবেন আমি ভিডিওর শেষ অংশে বলে দিব। চলুন আগে আমরা এই দোয়াটি শিখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনতা রাব্বি। আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে এই দোয়াটি কয়েকবার প্র্যাকটিস করলেই আপনাদের মুখস্থ হয়ে যাবে। তো বলুন আমার সাথে, আল্লাহুম্মা। হামজা দিয়ে এই লামকে ধরবে। হামজার উপরে একটি জবর ছিল, ছাপায় হয়তো ভুল হয়েছে, জবরটি উঠেনি। তারপরে লামের উপরে একটি খাড়া জবর ছিল, এখানে হয়তো ছাপায় ভুল হয়েছে, খাড়া জবরটি ওঠেনি। তো এখানে আমাদের খাড়া জবর ধরে একালিপ টান দিয়ে পড়তে হবে। মোট কথা, এই দোয়াটি আমি যেভাবে বলে দিব আপনাদেরকে, আপনারাও তেমনভাবে বলবেন। যেই অক্ষরে যেই শব্দে যেমন উচ্চারণ করব, যেমন টান দিব, আপনারাও আমার সাথে বলে তেমন উচ্চারণ করবেন, তেমন টান দিবেন। আল্লাহুম্মা। আল্লাহুম্মা আনতা। আনতা। আল্লাহুম্মা আনতা রব্বি। রব্বি। আল্লাহুম্মা আনতা রব্বি। আমার সাথে বলুন, আল্লাহুম্মা আনতা রব্বি। লা ইলাহা। লা ইলাহা। লাহা। লা, এখানেও একটি খাড়া জবর হবে। লা ইলাহা ইল্লা আন্ত। লা ইলাহা ইল্লা আন্ত। আন্ত। লা ইলাহা ইল্লা আন্ত। আলাইকা। আলাইকা তাওয়াক্কালত। তাওয়াক্কালত। আলাইকা তাওয়াক্কালত। আলাইকা তাওয়াক্কালত। আল্লাহুম্মা আনতা রব্বি। লা ইলাহা ইল্লা আন্ত। আলাইকা তাওয়াক্কালত ওয়া আনতা রব্বুল আরশিল আযীম। ওয়া আনতা রব্বুল। ওয়া আনতা রব্বুল আরশিল আযীম। আরশিল। আরশিল আযীম। عظيم. وأنت رب العرش العظيم. وأنت رب العرش العظيم. ما شاء الله كان. ما شاء
আল্লাহু কান মা শাআ আল্লাহু কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ওয়া মা লাম ইয়াশা ইয়াশা ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন লাম ইয়াকুন ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন লা হাওলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা কুওয়াতা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইল্লা বিল্লাহ হিল বিল্লাহিল ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আলিয়্যিল আযীম আযীম لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم আমার সাথে বলুন لا حول ولا قوة إلا بالله العلي العظيم أعلم أن الله أعلم أعلم أن الله أعلم أن الله على لا এখানেও একটি খাড়া জবর হবে على أعلم أن الله على كل شيء قدير كل شيء قدير قدير أعلم أن الله على كل شيء قدير أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط وأن الله قد أحاط بكل قد أحاط بكل وأن الله قد أحاط بكل شيء علما قد أحاط بكل شيء علما وأن الله قد أحاط بكل شيء علما وأن الله قد أحاط بكل شيء علما اللهم إني أعوذ بك
মিং শাররি নাফসি, মিং শাররি নাফসি। اللهم إني أعوذ بك من شر نفسي، اللهم إني أعوذ بك من شر نفسي ومن شر كل দাব্বাতিন, দাব বলে টান দিতে হবে, দাব্বাতিন আনতা, আনতা ওয়ামিন শাররি কুল্লি দাব্বাতিন আনতা আখিযুম বিনা, আখিযুম এখানে বলবেন যুম, যুম আখিযুম ওয়ামিন শাররি কুল্লি দাব্বাতিন আনতা আখিযুম বিনা সিয়াতিহা, صيتها آخذ بناصيتها كل دابة أنت آخذ بناصيتها ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط مستقيم، على صراط مستقيم إن ربي على صراط মুস্তাকিম। দর্শক, এই পর্যন্তই হচ্ছে ঘরবাড়ি হেফাজতের এই দোয়াটি। এখন এই দোয়াটি শুরু থেকে আমি একবার টেনে টেনে বলে দিব। এতক্ষণ যেমন শব্দে শব্দে ভেঙে ভেঙে আপনাদেরকে বলে দিয়েছি, এতে করে মোটামুটি অনেকের জানা হয়েছে, বোঝা হয়েছে যে এই দোয়াটির ভিতরে কোন শব্দে কেমন উচ্চারণ হবে, কেমন টান হবে, এবং হয়তো এমনও আছে অনেকের এখনো বুঝতে বাকি রয়ে গেছে। তাই এখন শুরু থেকে টেনে টেনে রিডিং বলে দিব। আপনারাও আমার সাথে বলুন। রিডিং বলার পরে আমি এই দোয়াটির বাংলা উচ্চারণ ও বাংলা অর্থ বলে দিব। তো ধরুন আগে এই দোয়াটি রিডিং। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত আলাইকা তাওয়াক্কালত ওয়া আনতা রাব্বুল আরশিল আযীম। মা শাআল্লাহু কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররি নাফসি ওয়া মিন
শাররি কুল্লি দাব্বাতিন আনতা আখিযুম বিনাসিয়াতিহা ইন্না রাব্বি আলা সিরাতিম মুস্তাকিম। শেখা হলো আমাদের ঘরবাড়ি হেফাজতের দোয়াটি আরবিতে। এখন চলুন আমরা শিখব এই দোয়াটির বাংলা উচ্চারণ। অনেকের আরবিতে শিখতে বুঝতে অসুবিধা হয়, বাংলায় বললে একটু সুবিধা হয়, তাই তাদের সুবিধার্থে আমি বাংলা উচ্চারণটাও বলে দিচ্ছি। ধরুন দোয়াটির বাংলা উচ্চারণ, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনত আলাইকা তাওয়াক্কালত ওয়া আনতা রাব্বুল আরশিল আযীম মা শাআল্লাহু কান ওয়া মা লাম ইয়াশা লাম ইয়াকুন ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما اللهم إني أعوذ بك من شر نفسي ومن شر كل دابة أنت آخذ بناصيتها إن ربي على صراط মুস্তাকিম। এই হলো দোয়াটির বাংলা উচ্চারণ। এখন ধরুন দোয়াটির অর্থ। অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমার প্রভু, আপনি ব্যতীত অন্য কোনো ইলাহ নাই, আপনার উপর ভরসা করলাম। আপনি সম্মানিত আরশের মালিক, আল্লাহ তাআলা যা ইচ্ছা করেন তাই হয়, আর তিনি যা ইচ্ছা করেন না তা হয় না। আল্লাহ তাআলার শক্তি ও সামর্থ্য ব্যতীত অন্য কোনো শক্তি বা সামর্থ্য নাই। জেনে রেখো যে আল্লাহ তাআলা সমস্ত জিনিসের উপর শক্তিশালী, ক্ষমতাবান এবং তার জ্ঞান সমস্ত জিনিস ব্যপ্ত। হে আল্লাহ, আমার নফসের মন্দ হতে আপনার নিকট আশ্রয় চাই এবং প্রত্যেক প্রাণীর মন্দ হতে যার ঝুঁটি আপনি ধরে রেখেছেন, নিশ্চয় আমার প্রভু সরল পথে অধিষ্ঠিত আছেন। এই হচ্ছে ঘরবাড়ি হেফাজতের দোয়ার বাংলা অর্থ। তো দর্শক, দোয়াটি আমি আপনাদেরকে যেমনভাবে শেখালাম, আশা করি আপনাদের শিখতে আর বাকি থাকবে না। সকলেই মুখস্থ করবেন। মুখস্থ করে প্রতিদিন সকালে ও বিকালে এই দোয়াটি পাঠ করবেন। এই দোয়াটি যখন আপনি পাঠ করবেন তখন আল্লাহ রব্বুল আলামিন আপনার ঘর এই দোয়ার বরকতে হেফাজতে রাখবেন। আপনি যেখানেই যান না কেন, এই দোয়ার বরকতে আপনার ঘরবাড়িগুলো হেফাজতে থাকবে। তো দর্শক, সকলে মুখস্থ করবেন, বেশি বেশি করে আমল করবেন। আল্লাহ তাআলা সকলকে সহি শুদ্ধ করে মুখস্থ করে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। তো দর্শক, আজকের ভিডিওতে আমরা শিখলাম ঘরবাড়ি হেফাজতের দোয়া। ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো দোয়া বা সূরা শিখব। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।